সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামীকে যদি সারা দেশের মধ্যে একটি জেলা তাদের দুর্গ হিসেবে চিহ্নিত করতে বলা হয়, তারা নিশ্চিতভাবেই সাতক্ষীরা জেলাটির নামই বলবে। এই জেলায় তাদের ব্যাপক পরিমাণ ভোট রয়েছে, এমনকি আগামী নির্বাচনেও জামাতে ইসলামী তাদের অন্যতম দুর্গ হিসাবে এই জেলাটিকেই চিহ্নিত করে রেখেছে। বিপরীতে এই জেলাটিতে বিএনপি এখন পর্যন্ত যতগুলো ভালো নির্বাচন হয়েছে, সবচেয়ে বেশি খারাপ করেছে এই সাতক্ষীরা জেলাতেই। অর্থাৎ এবারে যে নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে, এই দুটি শক্তির বা এই দুটি দলের সবচেয়ে ভালো জেলা, এর মধ্যে একটি দলের সবচেয়ে ভালো জেলাটি হইল সাতক্ষীরা এবং একটি দলের সবচেয়ে খারাপ জেলাটি হইল সাতক্ষীরা। অর্থাৎ বিএনপির জন্য একেবারে দুঃস্বপ্ন বলা যায় সাতক্ষীরা, আর জামাত ইসলামের জন্য স্বপ্নের মতো জায়গা বলা যায় সাতক্ষীরা। কথা হইল, এবারের নির্বাচনে সাতক্ষীরায় কে কেমন করবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেওয়া দরকার যে সাতক্ষীরায় আসলে জামাত ইসলামের কিভাবে দুর্গ হইল, কিসের ভিত্তিতে আমি এটাকে জামাত ইসলামের দুর্গ বলছি, কিংবা জামাতও কেন এই জেলাটিকে নিজেদের দুর্গ হিসাবে আখ্যা দিয়ে থাকে এবং বিএনপির জন্য কেন এই জেলাটি দুঃস্বপ্ন সেটা বলি। দেখেন, বিএনপি এখন পর্যন্ত এই জেলাতে শুধুমাত্র একটি আসনে একবারই জিতেছে। না হলে আপনার 1991, 1996, 2001 এবং 2008 এই চারটি ভালো নির্বাচন যদি এই চারটিকে ধরেন, এই চারটি নির্বাচনের আর কোনো সময় কোনো দিনও বিএনপি এই জেলার কোনো আসনেই কখনো জয়লাভ করেনি, শুধুমাত্র একবার একটি আসনে জয়লাভ করেছিল। আর জামাতে ইসলামী এই সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর 1991 সালে যখন প্রথম নির্বাচন হয়, সেই নির্বাচনে এই জেলায় পুরোপুরি বাজিমাত করে দিয়েছিল জামাত ইসলামী। আমরা জানি সেবার জামাত ইসলামী 18টি আসনে জয়লাভ করেছিল, কিন্তু এই 18টি আসনের মধ্যেই 4টি আসনে জয়লাভ করেছিল এই সাতক্ষীরায়। ওই সময় সাতক্ষীরায় 5টি আসন ছিল, এর মধ্যে 4টি আসনেই জামাত ইসলামী জয়লাভ করে। সম্ভবত সাতক্ষীরা 3 অথবা 4 এই একটি আসনে জয়লাভ করতে পারেনি। এর পরের নির্বাচনেই যখন জামাত ইসলামী আবার নির্বাচন হয় 1996 সালের জুন মাসে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে জামাত ইসলামী সাতক্ষীরা 2 আসনে জয়লাভ করে, বাকি অন্যান্য যেসব আসনে তারা আসলে পরাজিত হয়। আর 2001 সালে আমরা দেখি জামাত এবং বিএনপির মধ্যে জোট হয়। জোট হওয়ার পরে প্রথমবারের মতো ওই জেলার সাতক্ষীরা 1 আসনে বিএনপি প্রথমবারের মতো একটি আসন পায় এবং জামাত ইসলামী বা বিএনপি জামাত জোটের যে জামাত ইসলামী থেকে যে জোটের 3 প্রার্থী দেওয়া হয়, সে 3 জন জয়লাভ করে। এবং 2008 সালে জামাত ইসলাম এবং বিএনপি জোটের কেউই একটি আসন পায়নি, সব আসনই আওয়ামী লীগ এবং তাদের মহাজোটের প্রার্থীরা সেখানে জয়লাভ করে। অর্থাৎ আপনি হিসাবটা এরকম, 1991 সালে সাতক্ষীরার 5টি আসনের মধ্যে জামাত ইসলাম 4টিতে জয়লাভ করে, অপরটিতে আওয়ামী লীগ জয়লাভ করে। 1996 সালের সেখানে 5টি আসন ছিল, 5টি আসনের মধ্যে শুধুমাত্র সাতক্ষীরা 2 আসনে জামাত ইসলামী জয়লাভ করে, বাকিগুলোতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতারা জয়লাভ করেন। 2001 সালের নির্বাচনে 4টি আসন জামাত বিএনপি জয়লাভ করে, এর মধ্যে 3টিতে জামাত, একটিতে বিএনপি জয়লাভ করে, আর একটি আসন হচ্ছে সম্ভবত জাতীয় পার্টি বা মহাজোটের প্রার্থীরা জয়লাভ করেন। আর 2008 সালে একজনও জয়লাভ করেনি। তো এবারের নির্বাচনের ফরমেশনটা যদি বা এবারের নির্বাচনে কেমন হইতে পারে বা সেখানকার কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্য দিয়ে একটা জিনিস স্পষ্ট হয় যে আসলে কে জয়লাভ করবেন। সাতক্ষীরা 1 আসনে এবারে বিএনপির প্রার্থী হলেন হাবিবুল ইসলাম হাবিব এবং সেখানে জামাতের যিনি প্রার্থী হচ্ছেন ইজ্জতুল্লাহ। আমি আপনাদেরকে আগেও বলেছি, ওই আসনে সাতক্ষীরা 1 আসনে বিএনপি শুধুমাত্র 2001 সালেই জয়লাভ করেছে এবং তাও জামাতের সঙ্গে জোট করার পর। অর্থাৎ এবারে যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে, বিএনপির হাবিবুল ইসলাম হাবিব এবং জামাতের ইজ্জতুল্লাহ, এই দুজনের মধ্যে আমি সেখানকার লোকাল লোকদের সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি যে এবার আসলে জামাত 1991 সালে যে অনায়াসে সেখানে জয়লাভ করেছে সেটা আসলে এবার সম্ভব হবে না। আওয়ামী লীগের অনেক ভোটও বিএনপির দিকে আসবে, সেই জায়গা থেকে এবার এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেষ পর্যন্ত জামাত ইসলামী হয়তো বেরিয়ে আসতে পারে, তবে পথটা এত সহজ না। এখনও অনেকেই 60-40% ধরছে এবং বলছে যে জামাত ইসলামী একটু এগিয়ে আছে, তবে বিএনপি যে খুব বেশি পিছিয়ে রয়েছে এমন না। কিন্তু এখানে আরও প্রার্থী রয়েছেন, হাত পাখার প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল করিম, জাতীয় পার্টির লাঙ্গল। আপনাদের বুঝতে হবে, লাঙ্গল আওয়ামী লীগের নৌকার ভোট কিন্তু এখানে ব্যাপক রয়েছে। এখানে জামাত ইসলামী এবং আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী দল হইল এই সাতক্ষীরায় জামাত ইসলামী এবং আওয়ামী লীগ। তারপরে বাংলাদেশ কংগ্রেস পার্টির একজন প্রার্থী রয়েছেন ইয়ারুল ইসলাম।
তো এখানে জামাত ইসলামের প্রার্থী যিনি দলের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ইজ্জতুল্লাহ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনিও তার দল সাধারণ মানুষের পাশে ছিলেন। নির্বাচিত হলে স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতে তিনি এলাকার উন্নয়নের উদ্যোগ নেবেন। বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ভাষ্য হলো, তিনি আবার বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, একেবারে বড়সড় একজন নেতাকে নিয়ে সেখানে প্রার্থী করেছে বিএনপি। তিনি সংসদ সদস্য থাকাকালে নতুন রাস্তাঘাট ও স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। 2001 সালে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। সেখানে 16 বছরে সেখানে কোনো আওয়ামী লীগের আমলে কোনো উন্নয়ন হয় নাই। তিনি এখন মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। তিনি আবার নির্বাচিত হলে ঠিক আগের বারের মতো কাজ করবেন, এরকম কথাবার্তা বলার চেষ্টা করছেন। সাতক্ষীরা 2 আসনে এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে এইরকম যে সেখানে বিএনপির একজন প্রার্থী রয়েছেন, তার নাম আব্দুর রউফ, ও জামাতের মোহাম্মদ আব্দুল খালেক, এবং জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন আশরাফুজ্জামান আশু। এদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হইতে পারে এবং সেখানে লাঙ্গল প্রতীকের অর্থাৎ জাতীয় পার্টির ভালো ভোট রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেখানে বিএনপির কোন দল রয়েছে আমরা দেখেছি। সাতক্ষীরা 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত এক নেতার অনুসারীরা কীভাবে বিক্ষোভ করেছেন, এমনকি কেন্দ্রে চিঠি পর্যন্ত দিয়েছেন যে যেন প্রার্থী পরিবর্তন করা হয়। শেষ পর্যন্ত একক প্রার্থী হিসাবে টিকে আছেন আব্দুর রউফ, কিন্তু বিএনপির অবস্থান অনেকেই মনে করছেন সেখানে তৃতীয় হইতে পারে। তবে আমি একেবারে এই সাংবাদিক কিংবা সেখানে স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে যে আন্দাজ পেয়েছি যে অনেকেই এরকমটা বলার চেষ্টা করলেও সমীকরণটা পাল্টে দিতে পারে আওয়ামী লীগের ভোটগুলো, এবং আওয়ামী লীগের ভোট যদি একেবারে সামান্য শতাংশ যদি ভোট কারো পক্ষে পড়ে আর কি, তারা যদি কেন্দ্রে আসে এবং সেটা যদি একটা নির্দিষ্ট বিএনপির দিকে যায় বা জামাতের দিকে যায়, যার দিকে যাবে তারাই জয়লাভ করবে, এরকম সমীকরণটা হিসাব করা হচ্ছে এখানে আর কি। এখানে যিনি প্রার্থী জামাতের প্রার্থী আব্দুল খালেক, তিনি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, খুবই বড় সড় নেতা। সংখ্যালঘু ও সাধারণ ভোটাররা তার পক্ষে আছেন, তিনি এরকমটাই দাবি করছেন। অতীতে জনগণ তাদের কর্মকাণ্ড দেখেছে, অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির কথা বলছে। তিনি নির্বাচিত হলে উন্নয়নের জন্যই কাজ করবেন। আর বিএনপির প্রার্থী বলছেন দলের দুর্দিনেও তিনি জনগণকে ছেড়ে যাননি। আলিপুর ইউপিতে 6 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাধারণ ভোটাররা তাকে পছন্দ করেন, ভালোবাসেন। সব বিভেদ বলে বিএনপি এখন শক্তিশালী, নির্বাচিত হলে জনগণের সব চাওয়া গুরুত্ব দিয়ে দেখবেন। আর জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন তিনিও বলছেন যে দৃশ্যমান কোনো উন্নয়নের সুযোগ পাননি। তিনি এর আগে 6 মাসের জন্য এমপি ছিলেন। সাতক্ষীরা সদর অর্থাৎ সদর আসনটি জাতীয় পার্টির শক্ত ঘাঁটি, নির্বাচিত হলে জেলার রাস্তাঘাট নিয়ে কাজ করবেন, এরকম কথাবার্তা বলছেন। সাতক্ষীরা 3 আসন, এখানে বিএনপির কোন দল রয়েছে এবং বিএনপির বিদ্রোহী রয়েছে। আমার মনে হয় না যে বিএনপি এখান থেকে এখানে জয়লাভ করার কোনো সম্ভাবনা রয়েছে আর কি। এখানে বিএনপির প্রার্থী হলেন কাজী আলাউদ্দিন। তার প্রার্থী কাজী আলাউদ্দিনকে যখন প্রথম ধাপে 3 নভেম্বর যখন বিএনপি মনোনয়ন দেয়, এরপরে আমরা দেখলাম সেখানে গরিবের ডাক্তার নামে একজন বিএনপি নেতা রয়েছেন, ডাক্তার শহীদুল আলম। তার অনুসারীরা বিক্ষোভ করেন এবং বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন, কেন্দ্রে আবেদন জানিয়েছেন, কিন্তু আমরা দেখলাম প্রার্থীর পরিবর্তন হয়নি এবং বিএনপি একেবারেই অনমনীয় ছিল আর কি। যাকে নমিনেশন দিয়েছে তাকেই প্রার্থী রেখেছেন। তবে বিএনপি কেন্দ্র থেকে একটা চেষ্টা চালিয়েছে যে এই বিদ্রোহীদেরকে কিংবা যাদের অনুসারীরা বিক্ষোভ করছেন তাদেরকে কেন্দ্রে এনে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কাজ হয়নি। জামাতের প্রার্থী হইলেন মোহাম্মদ বশিরুল বাশার আর কি। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আছেন আলিফ হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়াইস কুরানি বিএমজেপির রুবেল হোসেনও এখানে লড়ছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির 2 জন যে প্রার্থী রয়েছেন এবং জামাতে ইসলামের যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে একটা ত্রিমুখী লড়াই হতে পারে, অর্থাৎ বিএনপির ভোট ভাগাভাগি। এমনিতে এটা জামাতে ইসলামের দুর্গ হিসাবে খ্যাত, আর বিএনপির জন্য একেবারে ভোটের একেবারে দুঃস্বপ্নের একটা জায়গা বলা যায়, যেখানে বিএনপি খুবই খারাপ করেছে এখন পর্যন্ত যত নির্বাচন হয়েছে। একক জেলা হিসাবে সবচেয়ে বিএনপির খারাপ করার যেখানে রেকর্ড রয়েছে সেই জেলাটি হলো সাতক্ষীরা। সেখানে এখন বিএনপির ভোট যদি ভাগাভাগি হয় সেখানে জয়লাভ করা কতটা কঠিন হইতে পারে আপনারা একবার বুঝে নিতে পারেন। সেখানে জামাতের প্রার্থীরা বলছেন ভোটাররা সৎ মানুষকে পছন্দ করেন। তিনি দাবি করছেন তিনি একজন সৎ মানুষ। আমি সবসময় জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে থাকি, নির্বাচিত হলে এলাকার জনগণের সব উন্নয়ন করবে। এবং বিএনপির ওই বিদ্রোহী যিনি আছেন তিনি বলছেন তার মনোনয়নের জন্য এই আসনের দলমত ধর্ম নির্বিশেষে সবাই মাঠে নেমেছিলেন। নেতাকর্মীদের দাবির মুখে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে অনেকেই বলছেন বিএনপি যাকে প্রার্থী করেছে
সেই কাজী আলাউদ্দিনের চেয়ে ডাক্তার শহীদুল আলম একটু বেশি জনপ্রিয় বলে অনেকেই দাবি করছেন। কাজী আলাউদ্দিনের ভাষ্য হইল তাকে দল মনোনয়ন দিয়েছে, অন্য কারো প্রার্থী হওয়ার সুযোগ নেই। অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি, দুঃসময়ে দল ও সাধারণ মানুষের পাশে ছিলেন। শহীদুল আলম প্রার্থী হয়ে বিএনপির ভোট বিভক্ত করার চেষ্টা করছেন, এতে জামাতের অবস্থান সুদৃঢ় হতে পারে। তবে কেউ কেউ এটাও বলছেন সেখান থেকে শেষ মুহূর্তে শহীদুল আলম সরে যাওয়ার ঘোষণা দিতে পারেন। সাতক্ষীরা 4 আসন, এই আসনে বিএনপির প্রার্থী হলেন মনিরুজ্জামান এবং জামাতের প্রার্থী জিএম নজরুল ইসলাম বেশ আলোচনায়। এই ছাড়া লড়ছেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আব্দুর রশিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন এস এম মোস্তফা আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান যিনি ধানের শীষের ওই আসনের প্রার্থী, তিনি বলছেন দীর্ঘদিন ধরেই জনসাধারণের পাশে আছেন। সবাই এই বক্তব্যটা দেওয়ার চেষ্টা করছেন বিএনপির, তরুণ ভোটাররাও তাকে বেশি পছন্দ করছেন, এরকম কথাও তিনি বলছেন। জেলা জামাতের কর্ম পরিষদের সদস্য জিএম নজরুল ইসলাম বলেন তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকার চেষ্টা করবেন, ভোটারদের প্রতি তার আস্থা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সাতক্ষীরায় যেখানে বিএনপির জামাতের দুর্গ আর বিএনপির অদুর্গ বলা যায় আর কি। জামাতের যেখানে খুব শক্তিশালী ঘাঁটি, বিএনপির সবচেয়ে করুণ অবস্থা সেখানে। এখানে একটি আসনে বিএনপির কোন দল রয়েছে, আসন আগে 5 ছিল, 2008 সাল থেকে সেটা 4 আসনে নেমে এসেছে, অর্থাৎ একটি আসন কমানো হয়েছে। সব মিলিয়ে এই আসনে জামাতের ঘাঁটি হইল এই, যেহেতু একটা পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ নির্বাচনে অনুপস্থিত, সেই জায়গা থেকে আমি মনে করি যে এই 4টি আসনেই জামাত বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে জামাত এগিয়ে থাকবে শুধুমাত্র তাদের দলীয় শৃঙ্খলা, কেননা একটি আসনে বিএনপির কোন দল রয়েছে, আরেকটি আসনে কোন দল ছিল, সেটা এখন পর্যন্ত খুব ভালোভাবে যে মীমাংসা হয়েছে সেটা বলা যাবে না। এমনকি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি এই সে প্রচারণাও রয়েছে। সেই জায়গা থেকে বিএনপি দেখা যাক তাদের এই করুণ যেই জেলা যেখানে তাদের ভোট সবচেয়ে কম, সেই জেলাটিতে তারা কেমন করে সেটা দেখার অপেক্ষায় থাকলাম। 12ই ফেব্রুয়ারি জানা যাবে তারা আসলে সেখানে কেমন করেছে এবং জামাত তাদের দুর্গে কতটা ভালোভাবে তাদের অবস্থান জানান দিতে পেরেছে, সেটা জানতে হইলেও আমাদেরকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।